So hello guys, good morning to all of you. Welcome to my channel Rave with Ritz. তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, যার যার লাইফ সুন্দরভাবে শান্তিতে দারুণভাবে এনজয় করছো। তো ব্যাপারটা হচ্ছে কি, আজকে সারাদিন অনেক কটা কাজ আছে, অনেক কটা বলতে সেরকম খুব একটা না, বাট আছে। সকালবেলা হচ্ছে গিয়ে শুভম ফোন করেছিল। শুভমের বাইকের পেছনের ব্রেকটা একটুখানি প্রবলেম করছে, তো সেই জন্য শুভম হচ্ছে কি ওর বাইকের সার্ভিস সেন্টার হচ্ছে ডানকুনিতে, তো সেইখানে হচ্ছে শুভমের বাইক দেওয়া। তো বললো যে দাদা আমি এখান থেকে অফিস চলে যাচ্ছি, তুমি যদি ফ্রি থাকো তাহলে আজকে একটু সন্ধ্যাবেলা গিয়ে নিয়ে এসো, কারণ আমার পক্ষে তো সম্ভব না। আর শুভমের বাইক ডেলিভারি দেবে হচ্ছে গিয়ে 5টার সময়। তো অভিনব বাড়িতে আছে, তো আমিও বাড়িতে আছি। তো আমি আর অভিনব বিকেলবেলা যাবো, আজকে গিয়ে কথা বলবো কি ব্যাপার হয়েছে না হয়েছে, ডিটেলসে সবকিছু জানবো, কি কি প্রবলেম হয়েছে বাইকের, তো ওগুলো নিয়ে সমস্ত কিছু আসবো। আর এখন বেরোচ্ছি কয়েকটা কাজে। তো কয়েকটা কাজের মধ্যে তার মধ্যে একটা কাজ হচ্ছে শুভমের বাবার কাছে ও একটা স্লিপ দিয়ে রেখেছে, ওইটাও আনতে যাব। কয়েকটা কাজও আছে লেফটানো। তারপর হচ্ছে আমার তো একাডেমির এখানে একবার যাব, মাঠটা একবার দেখবো, কারণ কালকে প্র্যাকটিস আছে আমার। প্র্যাকটিস মঙ্গল বৃহস্পতি শনি রবি এখন হচ্ছে, সকালবেলা হচ্ছে আর আফটারনুনে হচ্ছে, যার যেরকম শিফটে মানে সমস্যা নেই, মানে যে যেরকম শিফট চাইছে সেরকম শিফটেই হচ্ছে আপাতত। তো চলো বেরোবো এখন, আর দেখাচ্ছি তোমাদের বাইরের ওয়েদারটা। তো এই হচ্ছে গিয়ে বাইরের ওয়েদার, আজকে প্রচণ্ড রোদ আছে, সানি ডে। মোটামুটি অনেক কটা গাছ এসে পৌঁছেছে আমাদের বাড়িতে, পুরো মোটামুটি গার্ডেন হয়ে যাবে কিছুদিন বাদে এই জায়গাটা শীতকালেও। এইগুলো তো আছে, এগুলো তো তোমাদের দেখিয়েইছি। তো একবার জাস্ট ভিউটা দেখো, প্রচণ্ড পরিমাণে রোদ। এখন এই রোদের মধ্যে বেরোতে হবে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা অবশ্যই বলবো তোমাদের। তো চলো নিচে যাই, বাইক বের করি, বাইকটা যে বের করে নিই, বাইক বের করে যাব, কিছু কিছু কাজ আছে সেগুলো করব, করে বাড়ি ফিরবো, তারপর বাড়ি এসে বাকি কথা হবে। আর অনেক কথা আছে তোমাদের সাথে শেয়ার করব, সেগুলো অবশ্যই আমি তোমাদের জানাবো। তো চলো। তো এখন দুর্দান্ত একটা কেস হয়ে গেছে। কেসটা কি হয়েছে? কেসটা হচ্ছে গিয়ে একটু আগে আমি বাইকটার দিকে ভালোভাবে দেখলাম, দেখার পর দেখছি যে আমার বাইকের যে পেছনের যে ব্রেকের একটা অয়েলের একটা জিনিস থাকে, তো ওটা পুরো ফেটে গেছে, ফেটে নিচে ঝুলছে। তো সেটা তোমাদের দেখাচ্ছি, সাথে সাথে ভুজুদার কাছে নিয়ে এলাম যে দাদা এটা ঠিক করে দাও, আমাদের পাড়ায় দোকান আছে একটা। তো দেখাচ্ছি, জাস্ট দেখে অবস্থাটা মানে কি বলবো, আমার তো ভয় লেগে গেছিলো। তো চলো দেখাচ্ছি, বাকি জিনিসটাও ঠিক হবে। ভুজুদাকে বললাম কোনো রকমে কিছু একটা করে দাও, কিছু একটা ব্যবস্থা করে দাও। তো দাদা বলছে দেখছি, দেখে জানাচ্ছি। এই হচ্ছে সেই জিনিসটা যেটা বলছিলাম, যে পুরো খুলে ফুলে অবস্থা খারাপ হয়ে গেছে। এটা লাগানো থাকে এইখানে, লাগানো থাকে। তো এইখান থেকে পুরো খুলে কি হয়েছে ব্যাপারটা বুঝতে পারছি না। দেখা যাক কি করণীয়, কি করা যায়, উচিত কি করা যায়। কি অবস্থা, ব্রেক ফ্রেক পুরো ফেটে ফুটে, হাতে একদম ব্রেকের অয়েল ফয়েল লেগে একসার কাণ্ড। তো দেখি এখন কাজ শুরু হয়ে গেছে, বাবু নিচ্ছে ঢালছে, নিচ্ছে ঢালছে। হ্যাঁ, বাবু ডায়ালিসিস করছে, কারণ আমার ব্রেকের একটুখানি কাজ হচ্ছে এখন। বাবু চলে এসছে আর হিলু চলে এসছে, দুই মাস্টার মাইন্ড, বাকি পুরো বুঝে নিচ্ছে, ওইদিক ওদিক ঢালছে। তো এই হচ্ছে গিয়ে ব্রেক অয়েলটা, আর এইটা যেটা লাগানো হলো এটা হচ্ছে গিয়ে ওই ব্রেক অয়েলটা, পুরোটা ওইটা পুরো ফেলে দেওয়া হয়েছে। ভুজদার দোকানে এসেছি, দাদা শাড়ি দেয় গাড়ি, তো টাইম লাগবে একটু। তো দেখা যাক কতক্ষণ টাইম লাগে, কি লাগে, দেখি কতক্ষণে বাড়ি যাই না যাই, বাকি কথা হচ্ছে। দেখ চলো। বাবু এখন আমার বাইক পরিষ্কার করছে, মানে ব্রেকের জায়গাটা। বাবু তো জীবনে কোনো অহংকার নেই না বাবু? 50 টাকা দিবি আমাদের। 50 টাকা দেবো? এই তেল ঢালছে। বাবুরই তো অহংকার করা দরকার সবকিছু। ও লাভলি, ও কালারটা কিন্তু রেড ওয়াইনের মতন অনেকটা। হ্যাঁ, না না ভাই, কি দরকার? এ করিস না বাবু। আচ্ছা বুঝবি না, যে খারাপ তেলটা ছিল ওটা তো পাইপে থেকেই গেল। ভাই কিছু হবে না তো ভাই? এইমাত্র জাস্ট বাড়ি এলাম, বাইকের কাজ শেষ হলো। বাইকের কাজ আর আমার এই জীবনে আর
শেষ হবে না। হ্যাঁ খুলছি খুলছি খুলছি, শেষ হবে না। তো দেখালাম যে বাইকের কি প্রবলেম হচ্ছে না হয়েছে। তো একটু বাদে রেস্ট করে, এখন রেস্ট করবো, করে আবার 3টে নাগাদে বেরোবো। শুভমের বাইকটা নেবো, শুভমের বাইকে দেখি কি হয়েছে না হয়েছে। কাকুর দোকানেও গেছিলাম, মানে শুভমের বাবার দোকানেও গেছিলাম। তো চলো আবার বেরোবো, দেখা হচ্ছে। তো এখন বেরিয়ে গেছি শুভমের বাইকটা আনতে। তোমাদের বলেছিলাম যে ভাইয়ের বাইক আনতে যাব, সেই বাইক আনতে যাচ্ছি এখন, ওই হেলমেট ফেলমেট নিয়ে, অভিনবকে নিয়ে। তো টাইম তো লাগবেই, অনেকটাই টাইম লাগবে। ওয়েদারটাও বেশ এখন ভালো আছে, খুব সুন্দর ওয়েদার, বৃষ্টিও হচ্ছে না। তো চলো যাই, ভাইকে ওখান থেকে তুলবো, তারপর কি কথা যেতে যেতে হবে। চলো। I was waiting till the sky was falling. Held my breath till every single star had a light on my mind. I never saw it coming. Didn't think you'd wake me with a kiss. I was waiting till the sky was falling. Held my breath till every single star had a light on my mind. I never saw it coming. Didn't think you'd wake me with a kiss. মোটামুটি এখন বাইক নিয়ে চলেছি, অভিনব আর আমি। ভাই একদম ফুল ফোকাসে বাইক চালাচ্ছে। বৃষ্টি পড়ছে, রাস্তা তো দারুণ দারুণ রাস্তা, পিছিয়ে হ্যাঁ যাচ্ছি দিল্লি রোড পেরিয়ে, তারপর ডানকুনি ওদিক দিয়ে যাবো। ভাইয়ের গাড়ি আনতেই যাচ্ছি, বলেছিলাম ভাইয়ের গাড়ি শোরুমে দেওয়া, হিরো শোরুমে দেওয়া। তো আমার কতটা ভয়েসটা কতটা আসছে, ক্লিয়ার আসছে বুঝতে পারছি না, তাও চেষ্টা করছি ভালোভাবে বলার, যাতে তোমরা শুনতে পাও। চলো বাকি কথা যেতে যেতে হচ্ছে। তো এই এখন যাচ্ছি যে ভাইয়ের গাড়িটা আনতে। এখন ডানকুনি ব্রিজটা পেরিয়ে গেলাম, ডানকুনি ব্রিজটা পেরিয়ে অনেকটা এগিয়ে এসেছি। এটা হচ্ছে ডানকুনি স্পোর্টিংয়ের জায়গাটা। এত ভিড়, তার মধ্যে আজকে হচ্ছে 21শে জুলাই, আজকে তৃণমূলের একটা সভা ছিল আমাদের কলকাতাতে। তো সেই জন্য আরও ভিড়, আরও জ্যাম, মানে বাসে বাসে করে, মানে লরিতে গাড়িতে করে প্রচুর লোক। ডানকুনি স্পোর্টিং ক্লাব, এই বহু পুরনো ক্লাব এটা। আমার এই ক্লাবের খেলেওছি 2 বছর আগে পরপর। তো মোটামুটি এগিয়ে যাচ্ছি। তো গিয়ে দেখি শোরুমে গিয়ে কী বলছে। শুভম ফোন করেছিল, বললো একটুখানি হালকা ছাড় দিই, জানি না কী করেছে না করেছে, সেটা গিয়ে দেখে নিচ্ছি, দেখে নিয়ে তোমাদের আপডেট দিচ্ছি। সেই জামাটাই আবার ভাইয়ের গাড়ি এবার ঠিক হতে এসছে কুমারদার দোকানে। তো এইখানে এখন যাচ্ছি, এই কাকাকে সাইড দেওয়া হচ্ছে না, কাকা পড়ে গেছে। তো মোটামুটি এক্ষুনি একজন শহীদ হয়ে যাচ্ছিল, তোমাদের যেটা দেখালাম, তাই তো ভাই? মোটামুটি উড়ে যেত। একটা খেলাখেলির একটা পর্যায় ছিল, সেটা দেখাতে পারলো না, কারণ সামনে যে রয়্যাল এনফিল্ড নিয়ে কাকাটা যেটা ছিল সেটা চলে গেছে। নীল সামনে থেকে হাত, নীল দাদা পুলিশ পুলিশ বাবু, পুলিশ 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 পুলিশ। চলো এখন বাড়ি থেকে যাচ্ছি, তো বাকি কথা বাড়ি গিয়ে হবে। জাস্ট বাড়ি এলাম, খুব ভালো কাটলো আজকের দিনটা। সকালবেলাও মানে গাড়ির এই অবস্থা ছিল, তারপরেও গাড়ির ওই ব্যাপারটা কি বলে যে রিকভার হলো। তারপর শুভমের গাড়িটাও পেলাম, শুভমের গাড়িটা শোরুমে গিয়ে বললো ওরকম হবে না। কিন্তু একটা জিনিস আমি বলছি যে মানে হিরোর গাড়ির ওই যে ডানকুনি যে সার্ভিস সেন্টার, ওনারা মানে খুব একটা স্যাটিসফাইড হলাম না ওনাদের কাজ দেখে। তো আবার কুমারদার দোকানে যেতে হলো, গিয়ে শুভমের গাড়ি কাজটা করালাম, দেখলাম যে কী ব্যাপার। তারপর কুমারদাও বললো যে আমাদের হিরোর আরেকটা সার্ভিস সেন্টার হচ্ছে রিসরাতে আছে,
তো ওখান থেকে বাকি কাজগুলো করে নিতে। তো ভাই আসুক, ভাইকে নিতে যাবো রাত্রেবেলায়। তো দেখা যাক কি বলছে ভাই। তো কিরকম লাগলো আজকের ভিডিওটা গাইস অবশ্যই আমাকে জানিও। তোমরা যারা সাবস্ক্রাইব করছো, যেমন সাবস্ক্রাইবার আছে তাদের অসংখ্য ধন্যবাদ। লাইক করার জন্য, শেয়ার করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য। এরমভাবেই দেখতে থাকো, এরমভাবেই রেভ উইথ রিটসকে আমাকে সাপোর্ট করতে থাকো। আরও নিয়ে আসবো তোমাদের কাছে নতুন 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 কন্টেন্ট, অনেক ভালো ভালো কন্টেন্ট। তো চলো গাইস, টাটা। আজকের মতন দেখা হচ্ছে আবার কালকে। বাই, টাটা।